তোমরা কি করতেছো আমাকে শোনাও। বলা হইতেছে তখন দেখতেছে ঘরের মধ্যে একটা সহিফা, একটা কাগজ, সেটা ধরার জন্য গেছে। বোন বলতেছে না, এটা ধরা যাবে না, তুমি অপবিত্র। অপবিত্র একটা এটা কালামুল্লাহ বলা হইতেছে ছোঁয়া যায় না, ধরা যায় না। তখন বলতে তাহলে কি করা, বলে গোসল করো। গোসল করছে আর সে সহিফা পড়াইছে, শুনাইছে সূরা তাহা। আর শোনার পরে বলতেছে আমাকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে নিয়ে আসলো। যে মানুষটা দুই নাঙ্গা তরোয়াল নিয়ে যাইতেছিল বোনের দাওয়াতে, ঈমানের সংস্কার, কোরআনে কারিমার আয়াতের তেলাওয়াতে, বলে তার দিল ছুঁয়ে গেছে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে নিয়ে গেছে, পরে ঈমান কবুল করছে। বোন ভগ্নিপতি অর্থাৎ বোনের মেহনতে, বোনের দাওয়াতে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা ইসলাম কবুল করছে। আর সে 13 বা 14টা রাষ্ট্রের খলিফাতুল মুসলিমিন। এক সময় বলেন এক পৃথিবীর 1/3 হুকুমতের মালিক আল্লাহ তাআলা তাকে বানাইছেন, তাকে গভর্নর বানাইছেন, আমিরুল মুমিনিন বানাইছেন। মেরে মুহতারামা খাতুন মা বহনো, এইভাবে খালি শুধু ওমর না, এভাবে বলা হইতেছে ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা তার হুকুমে দাওয়াতে ইসলাম কবুল করেছেন। আবু জেহেলের ছেলে ইকরামা, তার ছেলে তার বিবি বলেছে উম্মে হাকিম রাদিয়াল্লাহু তাআলা আনহু বহুত দূর সফর করে যায়, বলা হইতেছে ইসলাম কবুল করেছেন। বলে ইকরামা রাদিয়াল্লাহু তাআলা পক্ষে মুত্তাদিন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও সাহাবাদের ভয়ে পলায়া চলে যেতেছেন এক দেশে থেকে আরেক দেশে। আর সমুদ্রের কিস্তির মধ্যে উঠছে যায়, আর কিস্তি যখন মধ্যে সমুদ্রের মধ্যে গেছে তখন তুফান উঠছে। আর তখন বলতেছে হে মাঝি আমাকে বাঁচাও, হে কিস্তিওয়ালা আমাকে বাঁচাও। আর যখন কিস্তিওয়ালা বলতেছে, মাঝি বলতেছে তুমি আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, বলো আল্লাহ তোমাকে বাঁচাবে। বলে আমি তো লা ইলাহা ইল্লাল্লাহ এই কালেমা থেকে তো ভাবতেছি, এর ডরেই তো আমি পড়াইতেছি, এর ডরেই তো আমি চলে যেতেছি। আর সেখানে এই কিস্তির বসে তো অর্থাৎ দাওয়াত আম হয়ে গেছে। বলাইতেছে সেখান থেকে কিনারে পৌঁছেছে। আর তখনই তার বিবি বলা হইতেছে উম্মে হাকিম রাদিয়াল্লাহু তাআলা সেখানে যা পৌঁছেছে, দূরে থেকে তার স্বামীকে চিনা, দোপাট্টা উড়াইছে। আর দোপাট্টা উড়াইয়া যখন তার কাছে গেছে, তার কাছে যাওয়ার পরে বলা হইতেছে বলেছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমান নিয়ে আসছি, নিরাপত্তা নিয়ে আসছি, তুমি চলো, তুমি ইসলাম কবুল করো। বলা হইতেছে বিবি বহুত দূর চলে যায় স্বামীকে দাওয়াত দিয়া ইসলামের দিকে নিয়ে আসছে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতে একটা বয়াত পড়ায় দিয়েছে, বলা হইতেছে সেও ইসলাম কবুল করছে। মেরে মুহতারামা খাতুন মা বহনো, মক্কা বলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা থেকে যখন মদিনায় চলে গেছে, কাফেররা কুফারে মক্কা ভাবছে যে আমরা নিরাপদ হয়ে গেলাম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাওয়াতের থেকে, অত্যাচারের থেকে আমাদের কোন এখন নিরাপদ থাকবে, কেউ আর ইসলামে দীক্ষিত হবে না। কিন্তু এক সময় দেখা গেল এক মুসলমানের বড় এক কাফেলা মক্কার মধ্যে তৈরি হলো। এটা কি করে সম্ভব হলো? যে মহিলাদের মধ্যে কিছু মুসলমান মহিলা মক্কার মধ্যে হিজরত করে না যায় মক্কাতেই সুপে সুপে রয়ে গেছিল। আর তারা গোপনে গোপনে বলা হয়েছে ইসলামের দাওয়াত দিয়ে এক বড় কাফেলা তৈরি করছিল। ওই জন্য মুআজ্জাজ খাতুন মা বহন, বেশি সময় বেশি মানুষ মহিলাদের সাথে থাকে, ঘরের মধ্যে থাকে, বাচ্চা, শ্বশুর, শাশুড়ি, ননদ, ননাস, এরা বেশি সময় মহিলাদের কাছেই থাকে। এক মহিলা আর এক মহিলা, এক মহিলা আর এক মহিলা। আর বাচ্চা হলো মার প্রথম মাদ্রাসা, মায়ের কোলই হলো প্রথম মাদ্রাসা, মায়ের কোল বাচ্চার জন্য প্রথম মাদ্রাসা, প্রথম ইউনিভার্সিটি, প্রথম স্কুল, প্রথম মাদ্রাসা, প্রথম শিক্ষার জায়গায় হইল মার কোল। মায়ের কোলের মধ্যে तमाम ওলি, तमाम সাহাবা, तमाम গাউস কুতুব, तमाम নবী, শুহাদা, সিদ্দিকিন, সালেহিন আসছে। আর মা সারা দুনিয়াতে কেউ আসতে পারে নাই। আর মায়ের কুরবানির বিনিময়ে আল্লাহ তাআলা বড় বড় ওলি আল্লাহ তাআলা দুনিয়াতে পয়দা করেছেন। এমনকি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামও জানে নাই যে আমি আল্লাহর নবী হয়ে দুনিয়াতে আসছি। কিন্তু খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা তার সিফত দেখা, তাকে দেখা এরা চিনছিলেন যে বেশক এই আল্লাহর কোন দূত, আল্লাহর কোন মহৎ বান্দা, আল্লাহর কোন নবী রাসূল হতে পারে, এই শেষ জামানার কোন এক মহৎ মানুষ। এই জন্য তাকে নিকাহ বিয়া করছিলেন। পরে তো 15 বছর পরে আল্লাহ রাব্বুল ইজ্জত তাকে ওহী দিয়ে নবুয়ত দিয়েছেন। কিন্তু খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা এত সালাহিয়াত, এত ইস্তেদাদ দিয়ে রাখছিলেন যে আগে তাকে চিনছেন। ঘরের মধ্যে যখন জিবরাইল আসছে ভয় পাইছে। আর এই কথা
বলা হয়েছে প্রুফ করার জন্য হযরত খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা তার কাপড়কে সরাইছেন আর বলতেছে এখন আমি ভয় পাই না, চলে গেছে। বলতেছে পেশক আল্লাহর নবী হবে, ফেরেশতা আসছিল বেপরদাই হওয়ার জন্য সে চলে গেছে। আর তার নফল আরকা ইবনে নফল রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে নিয়ে গেছেন। আর সেখানে নিয়ে যাওয়ার পর সমস্ত ঘটনা বলছেন আরকা ইবনে নফল রাদিয়াল্লাহু তাআলা আনহু। বলতেছে হ্যাঁ ইনি আল্লাহর নবী। বলে যে ওই সময় সিফতের কথা আসছে, সিফতের কথা মুযাকারা সেখানে হয়েছে, দাওয়া সেখানে হয়েছে। মুআজ্জাজ খাতির মাবেন ফির যখন আয়াতে কারিমা আসছে, প্রথম আয়াতে কারিমা ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, বলে যে এই পাঁচ আয়াতে কারিমা আল্লাহ তাআলা আল্লাহ রাসূলের কাছে নাযিল করার পরে প্রথম খাদিজা কুবরা রাদিয়াল্লাহু আনহাকে শুনাইছেন। আর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এটা খাদিজাকে শিখাইছেন। ঈমান প্রথমে খাদিজা কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা কবুল করেছেন। ঘরের মধ্যে কোরআনের হালকা প্রথম আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খাদিজা কুবরা রাদিয়াল্লাহু আনহার সাথে আলোচনা করেছেন। এমনকি মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন আমার ঘরের মধ্যে হযরত রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আসে ঘরের মধ্যে কোরআন পড়তেন, শুনাইতেন, আমার কাছে শুনতেন, ফির আমার শরীরের সাথে টেক লাগায় কোন সময় কোরআন পড়তেন, কোন সময় আমার কোলের মধ্যে শুয়া শুয়া আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাকে কোরআন শুনাইতেন। এবং কি বলা হইতেছে শ্বশুরালে হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঘরের মধ্যে যখন গেছেন, বলে কোরআনে কারিমা আয়াত নাযিল হয়েছে এবং কি মা আয়েশা সিদ্দিকাকে ডাকছেন আর সেখানে শ্বশুর বাড়িতে কোরআনের হালকা লাগাইছেন, অর্থাৎ ওই যে আয়াতে কারিমা নাযিল হয়েছে সেটা শুনাইছেন। ওইজন্য মুআজ্জাজ খাতিন মাবেন এই মুস্তারাতের কাছে যে আয়াতে কারিমা নাযিল হয়েছে প্রথম বলা হয়েছে মহিলাকেই শুনাইছেন, অর্থাৎ মুস্তারাদেরকে শুনাইছেন। আর মুর্তজাই প্রথমে আল্লাহর নবীকে চিনছেন, হিম্মত দিলাইছেন আর মদদ যোগাইছেন। ওইজন্য দাওয়াতের নিসবতে মহিলারা পুরুষকে মদদ করা, মুআবিন হওয়া, দ্বীনের কাজে সাহায্য করা, এজন্য মহিলাদের বিরাট ভূমিকা রয়েছে দাওয়াতের কাজের মধ্যে। দ্বীনের মদদগার ও মুআবিন হওয়া, ফির বলা হয়েছে বাচ্চাকে তরবিয়ত করার যে জিম্মেদারি এটা মহিলাদের কাছে রয়েছে। বাচ্চা প্রথমে বিসমিল্লাহ শিখবে, অর্থাৎ মার কাছে যখন পিয়া খাবে, পান করবে, কোন আহার করবে তখন বিসমিল্লাহ শোনাবে, তখন দোয়া শোনাবে। যখন পেশাব পায়খানা যাবে কিভাবে যাবে, তখন স্যান্ডেল কিভাবে পরিধান করবে, স্যান্ডেল কিভাবে খুলবে, কোনটা ডান পাও কোনটা উল্টা পাও অর্থাৎ বাও পাও, কখন বাও পাও খুলবে কখন ডান পাও দিবে, পরিধান কিভাবে করবে, খানা কিভাবে খাবে, পানি কিভাবে পান করবে, বলতে থাকবে শিখাইতে থাকবে। এই এক সময় বাচ্চার মধ্যে আদি ভরে যাবে। ওই জন্য বলা হইতেছে মার জিম্মার ছেলে সন্তানকে বলা হইতেছে তরবিয়ত করা। এক নেক মা বলা হচ্ছে হাজার আবেদের থেকে উত্তম, এক নেক মা হাজার আবেদের থেকে উত্তম। আমরা বহু বুজুর্গের কাছে শুনি, যেরকম বিশেষ করে খাজা মাদানী সৃষ্টি রহমাতুল্লাহ আলাইহি, বড়মা বড়পীর আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহি, কুতুবউদ্দিন বখতিয়ার কাকি রহমাতুল্লাহ আলাইহি, এরা মার কোলে মানুষ হয়েছে। মার প্রথম মাদ্রাসা ছিল। কুতুবউদ্দিন বখতিয়ার কাকি বলা হইতেছে মাদ্রাসায় যাইতেন, মা খানা খিলায় পাঠাইতেন, আর যখন জোহরের পরে আসতেন তখন বলতেন নামাজ পড়ো আল্লাহ তোমাকে খানা দিবে। নামাজ পড়তেন আর মুসল্লার নিচে খানা রেখে দিত। বলা হইতেছে নামাজ সালাম ফিরাইয়া দোয়া করে আল্লাহর কাছে চাইতো, মা বলতো দেখো তোমার মুসল্লার নিচে খানা, তখন খানা খায় নিত। হঠাৎ মা তার ভাইয়ের বাড়ি অর্থাৎ কুতুবউদ্দিন বখতিয়ার রহমাতুল্লাহ আলাইহির মামার বাড়ি চলে গেছেন। আর আসতে দেরি হয়েছে, আর বলতেছে আমার ছেলে তো মাদ্রাসা থেকে আসবে, এখন খানা পাবে না, কি উপায় হবে? নামাজ মুসল্লা বিছাইছে। আল্লাহ রাব্বুল ইজ্জতকে বলতেছে হে আল্লাহ, তুমি তোমার ইজ্জতের লাশ রেখে আমার বাচ্চাকে খানার ইন্তজামের ব্যবস্থা করো, নইলে বখতিয়ারের বলা যে ঈমান দুর্বল হয়ে যাবে, কি হালত হয়ে যাবে। বলে ওই দিন নামাজ পড়ছেন কুতুবউদ্দিন বখতিয়ার কাকি রহমাতুল্লাহ আলাইহি মাদ্রাসা থেকে আসে আর আল্লাহর কাছে চাইছেন, আর মুসল্লা উঠাইছেন, উঠায় দেখে খানা খাইছেন। মা আয়েশা ঘরে দেখেন বাচ্চা ইতমিনানে রয়েছে। বলে বেটা খানা খাইছে? বলে হ্যাঁ। আল্লাহ অত লজিস্ট খানা, অত তৃপ্তিদার খানা আমাকে আর কোনোদিন খাওয়ায় নাই। অর্থাৎ আল্লাহ রাব্বুল ইজ্জত তার নাম আসলে কুতুবউদ্দিন, ওই দিন থেকে নাম হচ্ছেন কুতুবউদ্দিন বখতিয়ার কাকি। কাকি মানে রুটি, বখতিয়ার মানে আল্লাহ থেকে নেনেওয়ালা, আল্লাহর খাজানা থেকে লুটা নেনেওয়ালা। ওই জন্য তার নাম হয়েছে কুতুবউদ্দিন বখতিয়ার কাকি।
तो मेरे मोहतरमा खातून माँ बहनों, ওই জন্য বহুত কুরবানি দেওয়া, বহুত মুজাহিদা দেওয়া, বাচ্চাকে তরবিয়ত করা, বাচ্চাকে শিখানো, ওই জন্য ঘরের মধ্যে দ্বীনি মেজাজ তৈরি করা, ঘরের মধ্যে তালিমের ব্যবস্থাপনা করা, ঘরের মধ্যে কোরআনের হালকা কায়েম করা, বাচ্চাকে তরবিয়ত করা। আল্লাহ রাব্বুল ইজ্জত এমন কামের জন্য আমাদেরকে উম্মত বলছেন, খায়র উম্মত বেহেদির উম্মত। আল্লাহ তাআলা যদি আমাদেরকে কুনতুম না বলে আনতুম উম্মত বলতেন, তাহলে আমরা ইবাদত করে শ্রেষ্ঠতা হাসিল করতে পারতাম। যেহেতু আল্লাহ রাব্বুল ইজ্জত আমাদের কুনতুম খায়র উম্মাতিন বলছেন, বলাতে ওই জন্য আমাদের দাওয়াতের কাম করা লাজিম। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা বলছেন যে আল্লাহ তাআলা যদি কুনতুম বলতেন, তাহলে আমরা শুধু ঘরের মধ্যে ইবাদত বন্দেগী তিলাওয়াত করে শ্রেষ্ঠতা হাসিল করা পারতাম। যেহেতু আনতুম উম্মত বলেন নাই, আল্লাহ তাআলা কুনতুম বলছেন, ওই জন্য আমাদেরকে ঘর ছাড়া লাগবে। সমস্ত পুরুষ মহিলা সবারই, আর মহিলারা ঘর ছাড়ছেন, জিহাদের ময়দানে গেছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে দুই জিহাদ বাদে সমস্ত জিহাদের মধ্যে মহিলাদেরকে নিয়ে, অর্থাৎ মস্তুরাতকে নিয়ে, উম্মাহাতুল মুমিনদেরকে নিয়ে আল্লাহর রাস্তা বার হতেন। কোন সফরের মধ্যে দুই বিবিকে নিয়ে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বার হতেন। বলা হয়েছে কোন সময় সবাই যাবার চাইতে গতিকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লটারি করতেন। লটারির সাহায্যে যার নাম ভাগে আসে তাকে নিয়ে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সফরে রওনা হতেন। বলা হয়েছে ওযুর যে ওযুর টাইমের যে মাসালা, বলা হয়েছে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা বানের নাটনের সফরের মধ্যে হালাত আসছিলেন, আল্লাহ তাআলার কাছে আল্লাহ রুজু হয়েছিলেন, আল্লাহ তাআলা তাইমুমের মাসলা নাযিল করেছেন। তোমারে মোহতরমা খাতুন মা বহনও, যে সফরের মধ্যে সম্ভব হয়েছে। বলো হুদায়বিয়ার সন্ধি মধ্যে উমরা করেন নাই, কিন্তু বলা হয়েছে উমরার আল্লাহ তাআলা এলান করেছে উমরা হয়ে গেছে। আর ওই সময় উম্মে সালমা রাদিয়াল্লাহু তাআলা আনহার সাথে ছিলেন। সাহাবারা মানেন না যে আমরা তো উমরা করি নাই, উমরা কি করে হয়ে গেল। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি করে কুরবানি করতে বলে এবং মাথাকে মণ্ডপ করতে বলে। সাহাবারা কিছু সময় অপেক্ষা করছেন, আল্লাহ রাসূলের বরদাস্ত হয় না, খিমার মধ্যে গেছেন। উম্মে সালমাকে বলতেছেন, তাবুর ভিতরে ঢুকছেন, যা বলতেছেন হে উম্মে সালমা। সাহাবারা হয়তো কথা মানতেছে না, বলতেছে ইয়া রাসূলুল্লাহ এরকম হতে পারে না, সাহাবারা আপনাকে বেশক মানে। তারা হয়তো এত বিচলিত হয়েছে যে ওহী আসে নাকি। আল্লাহ রাসূল এটা কি বললেন যে আমাদেরকে কুরবানি করতে বলেন এবং মাথাকে মুন্ডন করতে বলেন, আমরা একটু অপেক্ষা করি, জিবরাইল আসবে, আমরা তো যুদ্ধের জন্য তৈরি আছি, আমরা উমরা করে মক্কার ঘর ত্যাগ করব। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যখন উম্মে সালমা বললেন না, আপনি নিজেই প্রথমে কি করেন, উটকে জবাই করেন, মাথাকে মুন্ডন করেন। এই হিম্মত যখন প্রথমে উম্মে সালমা রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহ রাসূলকে দিবেন, আল্লাহ রাসূল যায় সিধা উটকে নঙ্গর করে জবাই করছেন, কুরবানি করছেন এবং কি মাথাকে মুন্ডন করা শুরু করছেন। হযরত সাহাবা রাদিয়াল্লাহু আনহু হুলুস লাগায়া পরে যে মাথাকে লকড়া করতে যায়, টাকলো করতে যায়, নিজের মাথার ছালকে উঠায় ফেলেছেন এবং কি উটকে নঙ্গর করছেন, কুরবানি করছেন। মুআজ্জাজ খাতুন মা বহনও, এই যে সফরের মধ্যে হিম্মত মদদ মুআবিন কে ছিল? মহিলাই ছিল উম্মে সালমা রাদিয়াল্লাহু তাআলার মতো মহিলা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মতো নবীকে বলা হয়েছে মুআবিন ও মদদগার হয়, মদদ করছে। গতিকে এই কাম পুরুষ মহিলা সবারই জন্য, সবার ভাগের কাম, সবাই নিয়ে চলার কাম, সবাই সবাইকে মদদগার ও মুআবিন হয়ে দাওয়াতের কাজ করা সম্ভব। আল্লাহ তাআলা আমাদেরকে একে অপরের নেগাহবান, রক্ষক, জিম্মাদার, আর আল্লাহ রাব্বুল ইজ্জত আমাদেরকে মুআবিন বানাইছেন। আমরা ইনশাআল্লাহ পুরুষ মহিলা সবাইকে একে অপরের মুআবিন হয়ে দাওয়াতের কাজ করব ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে করার তৌফিক নসিব করুন। ইনশাআল্লাহ মাগরিবের পরে এই সম্পর্কে, মাগরিবের পরে যে আলোচনা আছে এর মধ্যে থেকে কিছু কথা বলে আলোচনা করবেন। এখন আমরা পর্চা সম্পর্কে একটু আলোচনা করি। পর্চার মধ্যে আজকে ভাগে কিভাবে আসলে আমরা সময় অতিবাহিত করব এই সম্পর্কে একটু বলতেছি। কি আমরা তো জানি সবাই মনোয়ার হোসেনের ভাইয়ের ঘর।